বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পড়েন ওই সত্তার নামে আল্লাযী খলাক, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। খলাকাল ইনসানা মিন আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পড়েন আর আপনার রব হলো মহান দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষদেরকে ওই সকল বিষয় শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেই সকল বিষয় জানত না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অজানা বিষয়গুলিকে এই কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাদিসটা ভালোভাবে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা সবচাইতে বেশি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হবে, দুনিয়ার মধ্যে যার ক্ষমতা বেশি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে যার পাওয়ার বেশি ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এই বিষয়টা আল্লাহর হাবিব বলেন নাই, বরং আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখবে এবং মানুষকে শিখাইবে, এই দুই শ্রেণীর মানুষ হলো দুনিয়ার মধ্যে যত শ্রেণীর মানুষ আছে এই সকল মানুষের মধ্যে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান। সুবহানাল্লাহ। ও মুসলমান, আর এই কোরআনের শিক্ষা, এই যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, যে শিক্ষা ছেড়ে দুনিয়ার কোন মানুষ নির্ধারণ করে নাই, দুনিয়ার পশ্চিমা কোন বিশ্ব নির্ধারণ করে নাই, বরং যে শিক্ষা সিলেবাস স্বয়ং রব্বুল আলামিন আজ থেকে আরো 1450 বছর পূর্বে এই মুসলমানদের জন্য আল্লাহ পাক এই শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার শিক্ষা ব্যবস্থা আজকে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানায়, ঠিক কিনা? যে শিক্ষায় শিক্ষিত হলে বাবা মার সম্মান করতে জানে না, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে সন্তান শিক্ষকের মর্যাদা বোঝে না, দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে হালাল হারাম বুঝে চলতে পারে না। ও মুসলমান, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পর আপনি মারা যাওয়ার পর সন্তান আপনার জানাজাটাও পড়াইতে পারে না, এটা হলো দুনিয়ার জাগতিক শিক্ষা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে শিক্ষা সিলেবাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, এই শিক্ষায় যদি আপনার আমার সন্তান শিক্ষিত হয়, তাহলে বাবা মাকে কিভাবে সম্মান করতে হয় এই শিক্ষার মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ওস্তাদকে কিভাবে সম্মান করতে হয়, মুরব্বীদেরকে কিভাবে সম্মান করতে হয়, হালাল হারাম কিভাবে বেঁচে চলতে হয়, এই সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিক্ষার মধ্যে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এই শিক্ষাই মূলত এই যে দারুল উলুম মাদ্রাসা বলেন, এই মাদ্রাসার মধ্যে মূলত এই শিক্ষাই